আলেপ্পোর পর এবার সিরিয়ার হামা শহরের নিয়ন্ত্রণ হারালো আসাদ সরকার। দখলে নেয়ার দাবি বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামের। রক্তপাত বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো ৪৮ জন নিহত। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে দফায় দফায় হামলা। আইসিসির রায় মেনে নেতানিয়াহুকে গ্রেফতারের সম্মতি পোল্যান্ডের। এবং ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বেশ কয়েকবার আফটার শক অনুভূত। জরুরি অবস্থা জারি। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০,০০০ মানুষ। রাজনৈতিক সংকটে ফ্রান্স, চাপে প্রেসিডেন্ট ম্যাক্রো। পদত্যাগ করবেন না সাফ জানালেন জাতির উদ্দেশ্যে ভাষণে। কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। প্রেসিডেন্ট ইউন ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দক্ষিণ কোরীয়রা। পদ থেকে সরে যাওয়ার আহ্বান ক্ষমতাসীন দল প্রধানের। জরুরি বৈঠকে পিপিপি। এবার সিরিয়ার হামা শহর দখলে নিল বিদ্রোহীরা। গুরুত্বপূর্ণ এই শহরটিতে প্রবেশের সঙ্গে সঙ্গে সামরিক ঘাঁটি, কারাগার সব নিজেদের দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। এরপর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানায়, তারা কৌশলগত ও সাময়িকভাবে হামার নিয়ন্ত্রণ হারিয়েছেন। এদিকে বিদ্রোহীরা আলেপ্পো দখলে নেয়ার পর খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। অন্যদিকে সিরিয়ার রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দলে দলে হামার দিকে এগোচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামের সদস্যরা। পুরোপুরি প্রবেশের আগেই দখলে নেয় সেখানে থাকা সামরিক ঘাঁটি। এরপর হামা শহরের কারাগার নিজেদের দখলে নিয়ে বন্দী থাকা নিজেদের সহযোগীদের মুক্ত করে আনেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দৃশ্যের দেখা মেলে সিরিয়ার হামা শহরে। এরপর আনন্দ মিছিল করেন তারা। এদিকে হামা শহর দখল হওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতি দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। বিবৃতিতে তিনি বলেন, তারা কৌশলগত ও সাময়িকভাবে হামার নিয়ন্ত্রণ হারিয়েছেন। একই সঙ্গে বলেন, সিরিয়ার সামরিক বাহিনী শহরটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। তারা তাদের দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত। এদিকে বিদ্রোহীরা আলেপ্পো শহর দখলে নেয়ার পর থেকে চরম খাদ্য সংকটে ভুগছেন বাসিন্দারা। সরকারি স্থাপনাগুলোতে হামলা, রাতের বেলা কারফিউ, সব মিলিয়ে খাদ্যের দোকানগুলোতেও মিলছে না পর্যাপ্ত খাবার। এতে কিছুটা বাড়ানো হয়েছে খাদ্য মূল্য। কয়েক সপ্তাহের মধ্যে এমন পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন বাসিন্দারা। অন্যদিকে সিরিয়ায় রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি আরো বলেন, এরই মধ্যে নিরীহ বাসিন্দাদের সহযোগিতা দিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে সিরিয়ার সরকারকে আলোচনায় বসে সমাধানের আহ্বানও জানান গুতেরেস। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরো ৪৮ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২০০-রও বেশি। এর মধ্যে আল মাওয়াসি শরণার্থী শিবিরে প্রাণ গেছে ২১ জনের। এদিকে বাইত লাহিয়া থেকে জোর করে ১৮,০০০ বাসিন্দাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় মেনে নেতানিয়াহুকে গ্রেফতারের সম্মতি জানিয়েছে পোল্যান্ড। গাজা ইসরায়েলি আগ্রাসন কবে থামবে এমন প্রশ্নে নিশ্চুপ গোটা বিশ্ব। উপত্যকাটির বাসিন্দাদের উপর বিমান হামলার পাশাপাশি ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। এতে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ। গাজার আল মাওয়াসি শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে হামলায় গেল একদিনে প্রাণ গেছে প্রায় অর্ধশত ফিলিস্তিনির। এছাড়া আহত হয়েছেন শত শত মানুষ। বর্বরতার মাত্রা এতটাই বেড়েছে যে বাইত লাহিয়া থেকে জোরপূর্বক ১৮,০০০ বাসিন্দাকে বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় মেনে নেতানিয়াহুকে গ্রেপ্তারের সম্মতি জানিয়েছে পোল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একথা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আইসিসির সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, তাই তারা এই রায় মেনে নেবে। অন্যদিকে চলমান আগ্রাসনের মধ্যেই জিম্মি মুক্তি নিয়ে মন্তব্য করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার। তিনি বলেন, সরকারের এখন এটাই সুযোগ হামাসের সঙ্গে বৈঠক করে জিম্মি মুক্ত করে আনার। গাজার খান ইউনিসে খাবারের জন্য হাহাকার করছেন বাস্তুচ্যুত মানুষেরা। ইসরায়েলি হামলার কারণে খাদ্য সংকট আরও প্রকট হয় সেখানকার বাসিন্দারা এখন নির্ভরশীল দাতব্য সংস্থাগুলোর রান্না করা খাবারের উপর। এক মুঠো খাবারের জন্য কাছে ক্ষুধার্ত শিশুরা। খালি পাত্র হাতে নিয়ে নারী শিশুসহ শত শত মানুষ অপেক্ষা করছে খান ইউনিসের আল মাওয়াসি এলাকার একটি স্যুপ কিচেনের সামনে। কেউ খাবার পাচ্ছেন, কেউ ফিরে যাচ্ছেন খালি হাতে। যুদ্ধ আর অবরোধের কারণে তাদের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ।
প্রায় 7 বছর ধরে দাতব্যে কাজ করে আসা এই স্যুপ কিচেন 7 মাস আগে রাফা থেকে খান ইউনিসে স্থানান্তরিত হয়েছে। ইসরায়েলি হামলার কারণে তারা গাজার দক্ষিণাঞ্চলে কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় 800 পরিবারের আনুমানিক 4000 সদস্যের জন্য খাবার সরবরাহ করছে এই রান্নাঘর। তবে চাহিদা এত বেশি যে তা মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কোনো বিকল্প পথ পাচ্ছেন না স্থানীয়রা। খাবার, পানি, এমনকি রান্নার গ্যাস কিছুই নেই আমাদের। বলতে গেলে কিছুই অবশিষ্ট নেই এখানে। মানুষ সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে শুধু দুপুরের জন্য একটু খাবার পাওয়ার আশায়। পরিবারগুলো তাদের বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে পারছে না। কারো কারো পরিবারে 7, 8 এমনকি 10 জন সদস্য। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় দাতব্য সংস্থার 2 জন সাহায্যকর্মী নিহত হন। তাদের একজনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তোলে তেল আবিব। তবে নিহতের পরিবার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। ক্ষুধা আর দারিদ্র্যের এই অন্ধকারে গাজার মানুষ খাবারের জন্য প্রতিদিন সংগ্রাম করছেন। জীবন বাঁচানোর এই লড়াইয়ে দাতব্য সংস্থাগুলো তাদের একমাত্র ভরসা। মানবিক সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও গভীর হবে শঙ্কা বিশ্লেষকদের। ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুদান দিল হিজবুল্লাহ। চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবাননে একের পর এক স্থানে হামলা চলছে। দক্ষিণ লেবাননে অব্যাহত আছে বিমান হামলা। এদিকে সম্মুখ যুদ্ধে হিজবুল্লাহর ঘনিষ্ঠ প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের 3 সদস্য নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে আশার আলো দেখছে দেশটির বাসিন্দারা। তবে চুক্তির পরও বর্বর হামলা না থামায় আবারও শঙ্কিত তারা। চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সেখানে হিজবুল্লাহ লঞ্চ প্যাড লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। দক্ষিণ লেবানন ছাড়াও দেশটির আইরাতুন নামের এক গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সম্মুখ যুদ্ধে হিজবুল্লাহর ঘনিষ্ঠ প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কয়েকজন সদস্য নিহতের খবর পাওয়া গেছে। তবে তারা কবে প্রাণ হারিয়েছেন তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি। শুরু থেকে হিজবুল্লাহর সঙ্গে তারা একাত্মতা জানিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুদান দিল হিজবুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানান হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার মাথাপিছু $300 থেকে $400 করে পাবে। এছাড়া যাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে তারা $8,000, যারা বৈরুতের আশপাশে ভাড়া বাড়িতে থাকছেন তাদের $6,000 এবং যারা রাজধানীর বাইরে আছেন কিন্তু ঘরে ফিরতে চাচ্ছেন তাদেরকে $4,000 অনুদান ইতোমধ্যে দেয়া হয়েছে বলে জানান হিজবুল্লাহ প্রধান। গেল 25 বছরের মধ্যে দ্বিতীয়বার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার 7 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় রাজ্যটিতে। উৎপত্তিস্থল ও আশেপাশের এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9টার দিকে 7 মাত্রার ভূমিকম্পে আচমকাই কেঁপে ওঠে রাজ্যটির উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকা। ক্যালিফোর্নিয়ার হ্যাম্বল্ট কাউন্টির ছোট শহর ফার্নডেলের কাছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল শনাক্ত করা হয়। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক হয় ওই এলাকায়। তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। তবে ভূমিকম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হ্যাম্বল্ট কাউন্টির হাজার হাজার মানুষ। এছাড়াও কিছু ঘরবাড়ি, ভবন ও সড়কে ফাটল দেখা গেছে। তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল 25 বছরে রাজ্যটিতে 2 দফা ভয়াবহ ভূমিকম্প হয়। এর মধ্যে 2019 সালে শক্তিশালী 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ধরা পড়লে নিস্তার নেই নেতানিয়াহুর, আন্তর্জাতিক বিচার বিভাগ। দর্শক, ফিলিস্তিনিবাসীদের জন্য কবে কখন একটু সুখের সংবাদ আসবে, আর এজন্যই মনে হয় ফিলিস্তিনিবাসী চাতক পাখির মতো চেয়ে আছে। তাদের দেশে নেই খাদ্য সংকটেই ফিলিস্তিনিবাসীরা হাহাকার করছে। এমনকি খাবারের জন্যই ছোট ছোট বাচ্চারা কত আকুতি করছে। এদিকে নেতানিয়াহু টানা 2 বছর ধরে হামলা চালিয়েই যাচ্ছে। হামলায় নেই কোনো নিস্তার। তবে
এই হামলা কবে শেষ হবে তা গাজাবাসীর জন্য দুষ্কর। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে সবাই ক্ষিপ্ত, বিশেষ করে আন্তর্জাতিক আইনি বিচার সহ সারা মুসলিম বিশ্ব। তবে ইতিমধ্যে নেতানিয়াহুর জন্য জঘন্য শাস্তির ব্যবস্থা করেছে আন্তর্জাতিক বিচার বিভাগ। আন্তর্জাতিক আদালত ইতিমধ্যে রায় দিয়েছেন যে নেতানিয়াহু যে রকম গণহত্যা চালিয়েছে এতে তার শাস্তি অনেক ভয়াবহ হবে। তারা বলেছেন নেতানিয়াহু যদি কোনোভাবেই না কোনোভাবে যে কোনো দেশে ধরা পড়ে তাহলে আন্তর্জাতিক বিচার আদালত তাকে কোনোভাবেই ছেড়ে দেবে না। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত।